Hello, students. How are you all? I think all are you fit and fine by the grace of Almighty. This is Mohammad Ayub sir from English All Academy. So আজকে ক্লাসে আমরা হচ্ছে কিছু স্পিকিং নাউন স্পিকিং প্যাটার্ন শিখবো। এই স্পিকিং প্যাটার্নগুলোর মাধ্যমে আমরা অনেক অনেক বাক্য তৈরি করতে পারবো এবং আমাদের কথাবার্তার মধ্যে আমরা এগুলা ইউজ করতে পারবো। তাহলে দেখো আজকে আমরা যে প্যাটার্নটা শিখতেছি এটা নাম হচ্ছে যে উডিও মাইন্ড। আপনি মনে করো তুমি হচ্ছে কাউকে কিছু বলতে যাচ্ছ, যে কিছু মনে না করলে একটা কথা বলতাম, কিছু মনে না করলে একটা প্রশ্ন করতাম, কিছু মনে না করলে আমি আপনার সাথে যেতাম। এই টাইপের প্রশ্নগুলো যখন আমরা করব তখন আমাদের একটা প্যাটার্ন জানতে হবে, যেটা হচ্ছে যে উডিও মাইন্ড, কিছু মনে না করলে। তাহলে উডিও মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন ব্যবহার করব আমরা। আমি আবারও বলতেছি, উডিও মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে দেখো আমি যদি উদাহরণ দিই তোমাদেরকে, তাহলে উডিও মাইন্ড আনসারিং দ্য কোয়েশ্চন, কিছু মনে না করলে প্রশ্নটির উত্তর দিতে পারেন। উডিও মাইন্ড আনসারিং দ্য কোয়েশ্চন। উড ইউ মাইন্ড গিভিং মি আ গ্লাস অফ ওয়াটার, কিছু মনে না করলে কি আমাকে এক গ্লাস পানি দিতে পারেন। উড ইউ মাইন্ড হেল্পিং মি টুডে, কিছু মনে না করলে আমাকে কি আজকে সাহায্য করতে পারেন। উড ইউ মাইন্ড মুভিং আ সাইড, কিছু মনে না করলে এক পাশে সরে দাঁড়াবেন। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, কিছু মনে না করলে দরজাটি খুলবেন। উড ইউ মাইন্ড গিভিং মি আ পেন, কিছু মনে না করলে আমাকে একটা কলম দিবেন। তাহলে এইভাবে করে আমরা কিন্তু অনেক অনেক বাক্য তৈরি করতে পারি। তাহলে এই অডিও মাইন্ড দিয়ে তোমরা আরো অনেকগুলো বাক্য তৈরি করার ট্রাই করবা এবং ট্রাই করে এগুলো কমেন্টস বক্সে দেওয়ার চেষ্টা করবা। এরপরে দেখো আমরা আজকে আরেকটা যে প্যাটার্নটা ধরতে যাচ্ছি, সেই প্যাটার্নটা হচ্ছে যে উড লাইক টু। কোনো একটা কাজ করতে চাওয়া, কোনো একটা কাজ করতে চাওয়া বোঝাতে আমরা উড লাইক টু ব্যবহার করতে পারি। তাহলে দেখো সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। তাহলে এটা দিয়ে আমরা কিভাবে বাক্যগুলো বানাচ্ছি দেখো। অর্থাৎ আমি উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাই, আমি ভাত খেতে চাই, আমি এই তোমার সাথে যেতে চাই, আমি ক্লাসটি করতে চাই। এই ধরনের কথা যদি যখনই আসবে তখন আমরা এই প্যাটার্ন অনায়াসে ব্যবহার করতে পারবো, কোনো প্রকার গ্রামারের দরকার নাই। তাহলে দেখো আই উড লাইক টু গো জার্মানি ফর হায়ার স্টাডি, আমি হচ্ছে জার্মানি যেতে চাই আমার উচ্চশিক্ষার জন্য। আই উড লাইক টু গো। তাহলে এখানে মেইন প্যাটার্নটা হচ্ছে যে কি দেখো, উড লাইক টু সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। তাহলে দেখো আই উড লাইক টু গো জার্মানি, তাহলে এখানে গো হচ্ছে কি মেইন ভার্ব, তাহলে উড লাইক টু প্যাটার্ন, আর আই হচ্ছে সাবজেক্ট, দেন এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আই উড লাইক টু গো জার্মানি ফর মাই হায়ার স্টাডি, আমি আমার উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাই। তারপরে দেখো, ধরো তুমি হচ্ছে সারা পৃথিবী ভ্রমণ করতে চাও, তুমি এই কথাটা মানুষকে বলতে চাও যে আমি সারা পৃথিবী ভ্রমণ করতে চাই। কিভাবে বলবা? আই উড লাইক টু ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আই উড লাইক টু ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমি সারা পৃথিবী ভ্রমণ করতে চাই। তারপর তুমি যদি চাও এটা ব্যবহার করতে পারো, আই উড লাইক টু স্লিপ নাও, আমি এখন ঘুমাতে চাই। আই উড লাইক টু গো নাও, আমি এখন যেতে চাই। আই উড লাইক টু ইট নাও, আমি এখন খেতে চাই। তাহলে শি উড লাইক টু গো টু কলকাতা, সে হচ্ছে যে কলকাতা যেতে চায়, এখানে কুয়াকাটা লেখা আছে। তাহলে যদি বলি শি উড লাইক টু গো কুয়াকাটা, সে কুয়াকাটা যেতে চায়। তারপরে যদি হয় আমরা এভাবে বলতে চাই, এখানে একটা নাম দিচ্ছে স্বামীহা উড লাইক টু গো, স্বামীহা উড লাইক টু লার্ন ইংলিশ, স্বামীহা ইংলিশ শিখতে চায়। তাহলে তুমিও তো অবশ্যই ইংলিশ শিখতে চাও, এই জন্যই তুমি হচ্ছে এই ভিডিওটি দেখতেছো। তাহলে তুমি এভাবে বলতে পারো যে আই উড লাইক টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। আই উড লাইক টু স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে চাই। এভাবে করে তুমিও হচ্ছে যে এটা ব্যবহার করতে পারবা। এরপরে দেখো তোমাদেরকে আজকে আরেকটা যে প্যাটার্ন দিব, কোন প্রেক্ষাপটের মধ্যে আমরা যখন দোয়া, প্রার্থনা, আশীর্বাদ, অনুমতি ইত্যাদি জিনিস আমরা বুঝাতে চাই, মানে আমার কথার মধ্যে আমি কাউকে দোয়া করতে চাই, আমার কথার মধ্যে আমি একটা প্রার্থনা করতে চাই, আমার কথার মধ্যে আমি একটা অনুমতি চাইতে চাই, তখন আমরা কিন্তু একটা প্যাটার্ন ব্যবহার করতে পারি। এটা হচ্ছে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন, মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। তাহলে এটার উদাহরণ যদি বলি, তাহলে দেখো মে আই কাম ইন, আমাকে ভিতরে আসতে পারি। আমরা ওই যে স্কুলে একটা জিনিস শিখেছিলাম যে আমরা স্কুলে বাইরে থেকে ভিতরে ঢোকার সময় এভাবে বলতাম মে আই কাম ইন স্যার, এইভাবে। তাহলে মানে আমি কোনো একটা জিনিসের কি চাচ্ছি, অনুমতি চাচ্ছি। তাহলে দেখো মে আই গো আউট, আমি কি বাইরে যেতে পারি। তারপরে মে আই ইউজ দিস কম্পিউটার, আমি কি এই কম্পিউটারটি ব্যবহার করতে পারি। মে আই মেক আ কল বাই ইউর ফোন, আমি কি তোমার মোবাইলটি দিয়ে একটি কল দিতে পারি। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। এটা তাহলে কি বললাম যে একজনের জন্য আমি আশীর্বাদ করলাম, অর্থাৎ দোয়া করলাম। তারপরে আমরা এভাবে বলতে পারি যে মে হি লিভ আল্লাহ, এই মে হি লিভ লং, অর্থাৎ হচ্ছে যে সে দীর্ঘ জীবন বাস করতে পারে বা সে দীর্ঘজীবী হতে পারে। আর তারপর আমরা এভাবে বলতে পারি যে মে ইউ বি হ্যাপি ইন লাইফ, তুমি জীবনে সুখী হও। তাহলে এখানে মেটা দিয়ে মূলত হচ্ছে কি করতেছি, তার জন্য প্রার্থনা করতেছি। তাহলে মে বাংলাদেশ লাইফ লং, বাংলাদেশ দীর্ঘজীবী হও।
তাহলে হচ্ছে মে দে বিকাম সাকসেসফুল, তারা সফল হোক। তাহলে মে দিয়ে কিন্তু আমরা কি করতেছি এখানে, মেকে প্রথমে এনে মে দিয়ে আমরা হচ্ছে যে কি দোয়া, প্রার্থনা, আশীর্বাদ, অনুমতি, এই জিনিসগুলো আমরা কিন্তু ফুটিয়ে তুলতেছি। তাহলে মে মাই ফাদার বি ব্লেসড উইথ জান্নাহ, অর্থাৎ আমার বাবা জান্নাতবাসী হোক। তাহলে এইভাবে করে মে দিয়ে আমরা কিন্তু অনেক অনেক বাক্য তৈরি করতে পারি। তুমি চাইলে নিজে নিজে লিখতেও পারো, অথবা চ্যাটজিপিটির সাহায্য নিয়ে অনেক বাক্য নিয়ে ওইখান থেকেও করতে পারো। এরপরে একটা প্যাটার্ন দেখো, যেটা হচ্ছে যে ক্যান নট বাট। তাহলে সাবজেক্ট প্লাস ক্যান নট বাট, সাবজেক্ট প্লাস ক্যান নট বাট, মানে এই সাবজেক্ট প্লাস ক্যান নট বাট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন, এই রুলস তুমি কখন ব্যবহার করবা, যখন হচ্ছে তুমি একটা কাজ কাউকে করতে দিতে পারো না। মানে তোমার এখতিয়ারে আছে, যেমন একটা বাচ্চাকে হচ্ছে যে আমি ছুরি নিয়ে খেলতে দিতে পারি না, কারণ সে ছুরি নিয়ে খেললে সে বুঝে না, এটা দিয়ে সে হাত কাটবে। এই ধরনের প্রেক্ষাপট যখন আসবে আমরা হচ্ছে ক্যান নট বাট ব্যবহার করব। তাহলে দেখো, আই ক্যান নট বাট স্পিক ইংলিশ, আমি ইংরেজি না বলে পারি না, অর্থাৎ ইংরেজি কথা না বলে আমি পারি না। তারপরে দেখো, ইউ ক্যান নট বাট টিচ দ্য স্টুডেন্ট, তুমি শিক্ষার্থীদেরকে না শিখিয়ে পারো না। দ্যাট মিনস হচ্ছে যে আমার শিখাতেই হয়, আমি না শিখিয়ে পারি না। আমরা তখন এগুলো ব্যবহার করতে পারি। তারপরে দেখো, হি ক্যান নট বাট স্টাডি সায়েন্স, সে বিজ্ঞান অধ্যয়ন না করে পারে না। এভাবে করে কিন্তু আমরা অনেক অনেক বাক্য ব্যবহার করতে পারি। তাহলে দেখো আরো দুই একটা যদি উদাহরণ দেয়, যে মাই ব্রাদার ক্যান নট বাট গো টু ইউনিভার্সিটি, আমার ভাই বিশ্ববিদ্যালয়ে না যেয়ে পারে না। তারপরে হচ্ছে যে মাইশা ক্যান নট বাট হেল্পিং আদার্স, মাইশা অন্যকে সাহায্য না করে পারে না। তাহলে এই যে ক্লাসের মাধ্যমে আমরা ক্যান নট বাট, মে, তারপর হচ্ছে যে কি উড লাইক টু, তারপর হচ্ছে যে উড ইউ মাইন্ড, এগুলো দিয়ে চমৎকার কিছু প্যাটার্ন শিখলাম, যেগুলো দিয়ে আমরা হচ্ছে যে অনেক অনেক বাক্য তৈরি করতে পারবো। আমাদের টপিক হচ্ছে যে সাপোজ টু নিয়ে। তাহলে আজকে আমরা দেখো এখানে সাপোজ টু দিয়ে আমরা হচ্ছে যে অ্যামিজার ব্যবহার করে সাপোজ টুর সাথে কিভাবে বাক্যগুলো গঠন করি। তাহলে দেখো, আই এম সাপোজ টু টিচ ইংলিশ, আমার ইংরেজি শেখানোর কথা। আই এম সাপোজ টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখার কথা। ইউ আর সাপোজ টু ওয়াচ অল দ্য ভিডিও লেসন, তোমার সকল ভিডিওগুলো দেখার কথা। তাহলে হচ্ছে হি ওয়াজ সাপোজ টু গো টু অ্যাব্রোড, তার বিদেশ যাওয়ার কথা। মাই স্টুডেন্ট ইজ সাপোজ টু সাবমিট দ্য অল হোমওয়ার্ক, তাহলে আমার শিক্ষার্থীর বাড়ির সকল কাজ জমা দেওয়ার কথা। এভাবে করে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এরপর যদি আমরা হচ্ছে যে অতীতকাল ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়াজ টু, ওয়ার টু ব্যবহার করতে পারবো। তাহলে আমি যদি ওয়াজ টু ব্যবহার করি, তাহলে আই যদি দেই, আয়ের সাথে যদি হচ্ছে যে আমি ওয়াজ দিতে পারি, তাহলে আই ওয়াজ সাপোজ টু, তাহলে আমার অতীতকালে কোনো একটা কথা ছিল। তাহলে দেখো, আই ওয়াজ সাপোজ টু, এই যে এখানে একটা আছে, আই ওয়াজ সাপোজ টু গো, আমার যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ইট, আমার খাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু লার্ন, আমার শেখার কথা ছিল। তাহলে ওয়াজ হলে অতীতকালে যাবে, আর অ্যামিজার হলে বর্তমানে থাকবে কথা। ঠিক আছে, কোনো গ্রামার শিখার দরকার নাই, কোনো গ্রামারের ঝামেলা যাওয়ার দরকার নাই। আমরা যে সিম্পল প্যাটার্ন গুলো শিখাচ্ছি, এগুলো দিয়ে যদি ইউজ করতে জানো, তুমি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবা। তাহলে আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ক্লাসে।